সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে আমার একটা একান্ত অনুরোধ যে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা যতটা পারেন একটু শেয়ার করবেন। কেননা আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আসল চেহারাটা আমি আপনাদের সামনে উন্মুক্ত করব। হ্যাঁ, যে উচ্চশিক্ষার নামে আসলে আমাদের দেশে ঠিক কী চলতেছে এবং আসল ফাঁকিটা কোথায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখা উচিত যে আজকে ফোকাসের আগে একটা বিষয়, একটা কমেন্টের উপর আমি একটু ফোকাস করব। যে আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম যে আমাদের দেশে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা উচিত কিনা, তো সেই ভিডিওটা দেখে একজন নূরে আলম নামে একজন ভাই তিনি কমেন্ট করেছেন যে হোয়াই সো মাচ অ্যাংরি উইথ ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর উপর আমার তো রাগ কেন। তো আমি এই কথাটা বলার আগে একটা কথা আপনাদের বলতে চাই। আচ্ছা, ছোটোবেলায় আপনারা তো বাংলা যে ব্যাকরণ ছিল, তাই না? 6-7 যখন আপনারা ছাত্র ছিলেন বা ছাত্রী ছিলেন, তখন তো আপনারা নিশ্চয়ই ব্যাকরণ পড়েছেন, বাংলা ব্যাকরণ সবাই পড়ে ওই সময়টা। তো ওখানে সন্ধি বিচ্ছেদ নামে একটা জিনিস থাকতো, যে একটা শব্দ, বাংলা একটা শব্দ, এটার গঠনটা কীভাবে হয়েছে, যে দুটো শব্দ মিলে একটা শব্দ যে তৈরি হয়, বেসিক্যালি ওটা কীভাবে তৈরি হয় এবং নতুন যে শব্দটা আসে ওটাতে কী কী পরিবর্তন হয়। যেমন এখানে একটা কথা বিদ্যালয়, তাই না? এখানে দুটো শব্দ আছে, বিদ্যা এবং আলয়। বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। বিদ্যা মানে হচ্ছে পড়াশোনা বা জ্ঞান, আর আলয় কথাটার মানে হচ্ছে ঘর বা গৃহ। তো বিদ্যালয় এটাতে হওয়াতে যেটা হয়েছে যে বিদ্যা ঠিক আছে এবং কথাটা উঠে গেছে, লয় কথাটা এখানে যোগ হয়েছে। তো এই হচ্ছে ধ্বনিগত পরিবর্তন। আর মানেগত পরিবর্তন হচ্ছে বিদ্যালয় বলতে এমন একটা ঘর বা গৃহকে বোঝায় বা প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে বিদ্যা দেওয়া হয়, কোনো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি বা এরকম কিছু, ঠিক আছে? তো এখন সমস্যা হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করি যে বিদ্যা যোগ আলয়, তাই না? আলয় মানে হচ্ছে ঘর বা গৃহ। তো আলয় শব্দটার দিকে আমরা একটু কাইন্ডলি ফোকাস করি। আলয়কে যদি আপনি আটা কেটে দেন, হ্যাঁ, সরা, এটা কেটে দিয়ে থাকে হচ্ছে ল অন্তস্থ লয়। এই লয়ের একটা কিন্তু আপনার ধ্বংস করা। প্রলয় মানে হচ্ছে মহাধ্বংস, ব্যাপক ধ্বংসযজ্ঞ, আর লয় মানে হচ্ছে ধ্বংস, ঠিক আছে? তো আলয় যেটা হচ্ছে হচ্ছে গৃহ বা ঘর, ওটাতে যদি সরেয়াটা কেটে দেন তাহলে লয় থাকে। লয়ের মানে হচ্ছে ধ্বংস। তো বাংলাদেশের জন্য বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। হ্যাঁ, তো এখানে আলয় মানে হচ্ছে লয়, আলয়টা লয় হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বিদ্যা, স্কুল বা কলেজে এখন আর বিদ্যা দেয়া হয় না, ঠিক আছে, বরং বিদ্যা ধ্বংস করা হয়, বিদ্যালয়, বিদ্যার ধ্বংস, ঠিক আছে? এবং আশা করি বুঝতেই পারতেছেন যে বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে হাসিনা রেজিমে এটা কতটা সত্য ছিল যে যেখানে বিদ্যা আলয়ে বিদ্যা দেওয়ার কথা, ওটা বিদ্যালয় হয়ে গেছে, বিদ্যার ধ্বংস হয়ে গেছে। বিদ্যার প্রতিষ্ঠান বাদে ওটা বিদ্যার ধ্বংস করার প্রতিষ্ঠান হয়ে গেছে। বিদ্যালয়, লয় মানে হচ্ছে এখানে ধ্বংস, ঠিক আছে? তো বিদ্যালয় বিদ্যা ধ্বংসকারী প্রতিষ্ঠান, বিদ্যা ধ্বংস করা। যেভাবে জিপিএ 5-এর ব্যবসা হয়েছে, যেভাবে স্কুলে পর্যন্ত ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছাত্রলীগের কমিটি হয়েছে, তো বুঝতে পারছেন যে ব্যাপারটা কী হয়েছে। আর পড়াশোনার নামে তো কী হয়েছে আপনারা দেখছেন, যে পড়াশোনার নামে এখানে ওপেন পর্নোগ্রাফি শেখানো হতো। শরীফ থেকে শরীফা একটা ক্লাসিক এক্সাম্পল, ঠিক আছে? তারপর ছেলে মেয়েদের মাসিক বীর্যপাত, এসব ব্যাপার, ঠিক আছে? আর তাছাড়া আরেকটা জিনিস শেখানো হতো যে কীভাবে কাজের লোক তৈরি করা যায়, ঘর ঝাড় দেওয়া, ডিম ভাজি করা, রান্না করা, এইসব জিনিস একটা। এবং ফলাফল কী হয়েছে, ক্লাস 7-এর পরে একটা ছেলে সে যোগ বিয়োগ গুণভাগ পারে না। তো আশা করি ইন ডিটেলস আমি আর গেলাম না, আপনারা অলরেডি অনেক ভিডিও এটা দেখছেন। তো এখানে বাংলাদেশের এই বিদ্যালয় কথাটা হচ্ছে বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যার ঘর বা প্রতিষ্ঠান নয়, এটা বিদ্যালয় বিদ্যা ধ্বংসকারী প্রতিষ্ঠান। বিদ্যালয়, বিদ্যা অর্থ হচ্ছে পড়াশোনা, আর লয় হচ্ছে ধ্বংস। আশা করি ব্যাপারটা আপনারা ধরতে পারছেন যে বিদ্যা ধ্বংসকারী প্রতিষ্ঠান বাংলাদেশে। প্রতিটা স্কুল, এমন কোনো বর্তমানে সম্ভবত এমন কোনো স্কুল কলেজ নাই যেখানে ম্যানেজিং কমিটি নাই। এবং ম্যানেজিং কমিটি এটা হচ্ছে লুটপাট করে খাওয়ার একটা
ব্যবস্থা সব মানে ওই অনেক মানে টিচারগুলো দেখবেন যে হয় ওই কারো না কারো সুপারিশে ম্যানেজিং কমিটির সদস্যদের সুপারিশে আসছে ওই ভাস্তা ভাগিনা বা ওই ওই ধরনের লোক। এমনও দেখা গেছে যে স্কুলের জন্য আমি পেপারে প্রায় দেখতাম যে ঘুষ নির্ধারণ করে দেওয়া হতো হাসিনা রেজিমে, যে মানে প্রধান শিক্ষকের পদের জন্য 10 লাখ, সহকারী শিক্ষকের জন্য বোধহয় 5 লাখ, লেকচারের জন্য বোধহয় 2 লাখ, ওই কালীপদ বা পিয়নের জন্য বোধহয় 1 লাখ, মানে এরকম আমি খবরও পাইছিলাম, অহরহ আসতো এগুলা। তো বিদ্যা কীভাবে ধ্বংস হয়, হ্যাঁ হ্যাঁ, এটা এটা মানে এই বাংলাদেশের এই মানে 15 বছর যে হাসিনা রেজিম, এটার শিক্ষা খাতার খবরগুলো পড়লে আপনি যথেষ্টই মানে বুঝতে পারবেন। তো এটা বিদ্যালয় মানে এখানে আসলে বিদ্যাদাতা প্রতিষ্ঠান নয়, বিদ্যালয় মানে হচ্ছে বিদ্যাযোগ লয়, বিদ্যা ধ্বংস করা প্রতিষ্ঠান। তো তেমনি বাংলাদেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মানে এটা হচ্ছে বিশ্ববিদ্যা ধ্বংস করা প্রতিষ্ঠান, ঠিক আছে? যেহেতু লয় মানে এখানে ধ্বংস, আলয় বা প্রতিষ্ঠান মানে ঘর বা প্রতিষ্ঠান না, লয় মানে হচ্ছে ধ্বংস। তো বিশ্ববিদ্যালয় মানে এখানে বিশ্ববিদ্যা ধ্বংস করার অবস্থা। কারণ তারা মানে বাংলাদেশের তো মানে গবেষণার তো কী অবস্থা আপনারা জানেন, হ্যাঁ, যে মানে এই 53 বছরে মানে হাতে গোনা মানে ওই মানে কয়েকটা লোক ছাড়া মানে কেউ গবেষণা আসে না, এবং এখন বোধহয় গবেষণা হয় যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, এতটাই মানে ভয়াবহ অবস্থা গবেষণা। তো মানে এখানে মানে এই এখন যেটা করে মানে বিভিন্ন মানে বিভিন্ন উন্নত দেশ থেকে তারা বিদ্যা চুরি করে আনে, কপি করে এনে ওইটা এখানে তারা ধ্বংস করে, বিকৃতি সাধন করে, ঠিক আছে? বিদ্যালয় মানে বিদ্যা ধ্বংস। এবং আপনাকে এই যে এই মানে আপনি যে ইন্টারমিডিয়েট মানে এই যে এসএসসির পরে যে এইচএসসি 2 বছর, হ্যাঁ, তারপর হচ্ছে আরও যে 4 বছর অনার্স এবং আরও যে 2 বছর মাস্টার্স, অর্থাৎ মোট 8 বছর। এই 8 বছরে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে মানে খুব টেকনিক্যাল ক্যাডার ছাড়া আর বাকি সবগুলোতেই আপনার ওই মানে বিদ্যা ধ্বংস করে দেওয়া হয়। মানে আপনার এই সময়টা নষ্ট করে আপনার হাতে এমন কিছু জিনিস মানে এমন কিছু জ্ঞান বা এমন একটা নাম সর্বস্ব সার্টিফিকেট আপনাকে ধরা দেওয়া হবে যেটা আপনার পরবর্তী কর্মজীবনে কোনো কাজেই আসবে না। একটা মানে বাস্তব উদাহরণ দেই, আমার লাইফে আমি অনেক জায়গায় মানে অনেক ধরনের কাজ করেছি। একসময় আমি মানে একটা গার্মেন্টসে চাকরি করতাম, মার্চেন্ডাইজারের, সরি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজারের। তা আমার বস যে ছিল সে ছিল মার্চেন্ডাইজার। তো আমি তাকে কথা একদিন জিজ্ঞেস করলাম যে উনি কোথায় পড়াশোনা করছেন না করছেন। তো উনি আমাকে বললো যে উনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে অনার্স করছেন। এবং পরে জিজ্ঞেস করলাম যে আপনার ম্যানেজমেন্ট, আপনি যে কাজটা করেন স্যার, এটা তো আপনার মানে আপনার ম্যানেজমেন্টের তো কোনো কিছুই নাই, এটা তো পুরোটাই টেকনিক্যাল ব্যাপার। বলছে আমি আবার 1 বছরের একটা কোয়ালিটিতে ডিপ্লোমা করছিলাম এবং ওইটা দিয়ে আমি মানে গার্মেন্টসে জয়েন করি প্রথমে কোয়ালিটিতে, তারপর কাজ শিখে ওখান থেকে কাজ শিখে আমি এই যে এই জবটা করতেছি। তো তার মানে তার যে জিনিসটা কাজে লাগছে সেটা হচ্ছে 1 বছরের একটা ডিপ্লোমা আর ওই ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাট্রিকের যে নলেজটা ওইটা, এর মাঝখানে যে 2 বছর ইন্টারমিডিয়েট, 4 বছরের অনার্স এবং আরও 2 বছরের মাস্টার্স, অর্থাৎ মোট 2, 4, 6 আর 2, 8, এই 8 বছর তার জাস্ট পানিতেই গেছে। এরই নাম হ্যাঁ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যা ধ্বংস। যে এই 8টা বছর ফাউ কোনো কারণ ছাড়া এটা নষ্ট হয়েছে। এবং সরকারি ইউনিভার্সিটিতে এই যে জিনিসটা এগুলো শেখানো হয় আপনার আমার মতো লোকের ট্যাক্সের টাকায়। সরকার কিন্তু তার নিজের পকেট থেকে ইউনিভার্সিটির খরচ দেয় না, এটা আপনার আমার ট্যাক্সের টাকায় ওখানে যায়। তো আপনি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমি বিশ্ববিদ্যালয়ের উপর মানে খেপা, যে এটা হচ্ছে মানে একটা বড় ধরনের প্রতারণা। এবং এটা শুরু করে দিয়ে গেছে কিন্তু সেই ঔপনিবেশিক ব্রিটিশরা। কারণ ব্রিটিশরা সবসময় চাইতো যে এখানে তাদের তাবেদার একটা বাঙালি বাবু শ্রেণী তৈরি হোক, যারা মানে মনে করবে যে তাদের প্রচুর জ্ঞান আছে, তারা অনেক কিছু জানে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা কোনো কাজ পারবে না। এবং ব্রিটিশ আমলে এরকম বহু ঘটনা দেখা গেছে। আপনি যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় কিংবা প্রথম আলো এই বইগুলো পড়েন তাহলে দেখবেন যে ওখানে একটা ঘটনা আছে যে এক বিএ পাস বাঙালি ছেলে, সে একটা মানে ওই ব্রিটিশ আমলে একটা ওই রেলওয়ের একটা ইয়াতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, এবং তার যে বস সে কিন্তু কেবল জাস্ট মানে এন্ট্রান্স পাস, মানে ব্রিটিশ আমলে ম্যাট্রিকে বলা হতো এন্ট্রান্স। তো এন্ট্রান্স পাস হয়ে সে বস হয়ে গেছে, আর সে সাদা চামড়ার দাল আছে, হ্যাঁ, যেহেতু তার সাদা চামড়া, আর সে এখানকার নেটিভ
ভারতীয় বাঙালি, সে বিএ পাস করে তার আন্ডারে তাকে মানে চাকরি করতে হচ্ছে, এবং উঠতে বসতে আর বুটের লাথি খেতে হতো। তো এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসটা আসলে মানে ব্রিটিশ যারা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন তারা এটা কেন করছে, তারা একটা জিনিস কি যে মানে তারা যেটা সবসময় করেছে যে তারা কিন্তু নিজেরা এসব বিএএমএ খুব একটা করতো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা হচ্ছে এন্ট্রান্স পাস করে ওই সময় ব্রিটিশ আমলে তারা ওই কোনো ব্যবসায়ী বা কোনো বড় কোনো ইঞ্জিনিয়ার বা বড় কোনো সরকারি আমলা তাদের আন্ডারে অ্যাপ্রেন্টিস হিসাবে ঢুকে যেত, এবং ওই হিসাবে হাতে কলমের কাজ শিখে তারা এইখানে এই ব্রিটিশ ইন্ডিয়ায় তারা চলে এসে তারা বস সেজে যেত। আর এখানকার বাঙালিদেরকে তারা ওই ধরনের একটা ফালতু জিনিস ধরায় দিয়ে রাখছিল, যে যাতে তারা মানে কেরানির উপরে তেমন কিছু হতে না পারে, এবং ওই জিনিস এখনও চলতেছে। যে কারণে এই যে এত বেশি আমাদের দেশে শিক্ষিত বেকার, কারণ এই যে ইউনিভার্সিটি লাইফের যে পড়াশোনাটা 99% ক্ষেত্রে এটা আপনার পেশাগত যে জীবন এটার সাথে কোনো সম্পর্কই আসলে নাই। আমি লাইফে বহু দেখছি। আমার নিজের কাজিন আছে, সে ওই ইসলামিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করে সে জনতা ব্যাংকের ম্যানেজারে চাকরি করতেছে। তো ওখানে ইসলামিক স্টাডিজের অ্যাপ্লিকেশনটা কোথায়? কিছুই নাই। তার কাজে লাগে আসলে ওই ম্যাট্রিকের এসএসসি পাশের যে যোগ বিয়োগ গুণ ভাগের যে ইয়েটা, আর হচ্ছে ওই গানটা, আর হচ্ছে একটু কমন সেন্স, ব্যাস এটি বাস্তব বুদ্ধি। এখন কথা হচ্ছে যে এই যে অবস্থাটা, হ্যাঁ, এই যে মানে হিউজ পরিমাণ বাংলাদেশে এরকম শিক্ষিত বেকার, এবং এই যে কর্মক্ষেত্রে গিয়ে তারা যে হঠাৎ করে বুঝতে পারে যে অনার্সের 6 বছর এবং মাস্টার্সের অনার্সের 4 বছর এবং মাস্টার্সের 2 বছর, এবং সেই সাথে ইন্টারমিডিয়েটের আরও 2 বছর, এই যে প্রায় 8 বছর, 6 থেকে 8 বছর পর্যন্ত যে সময়টা, এটা তাদের চাকরিতে কোনো কাজেই লাগে না। ঠিক আছে? তো এ থেকে উত্তরণের উপায়টা কি? তো এ থেকে উত্তরণের উপায় হচ্ছে আসলে দুটো উপায় আছে। একটা হচ্ছে যেটা যে চাইনিজ মডেল ফলো করা, যে এসএসসি পাশের পরেই আপনি কোনো মানে ডিপ্লোমাতে ঢুকে যান, ভালো একটা ডিপ্লোমা, যে 3 বছরের বা 2 বছরের বা এমনকি 4 বছরের ডিপ্লোমা বাংলাদেশে আছে। এবং আমি এরকম দেখছি যে তারা মানে অনেক ছেলে তারা ম্যাট্রিকের বেশি পড়াশোনা করেনি, ম্যাট্রিক পাস করে ডিপ্লোমা ঢুকে গেছে, এবং তারা এখন খুব ভালো একটা পজিশনে আছে, যেহেতু তারা শুরু করছিল বেশ আগে, এবং মানে কাজ করতে করতে এটাতে অনেক দূর ওঠা যায়, এমনকি বিদেশেও গেছে এরকম। আর আরেকটা হচ্ছে আমেরিকাতে যে মডেলটা আছে শিক্ষাক্ষেত্রে, সেটা হচ্ছে জিইডি এক্সাম। জিইডি হচ্ছে জেনারেল এডুকেশন। আমেরিকাতে 95 না, আমি মনে করি শতকরা বোধহয় 99% মানে সাদা চামড়ার ছেলে মেয়ে, হ্যাঁ, 95 থেকে 99% সাদা চামড়ার ছেলে পেলে তারা কিন্তু ইউনিভার্সিটিতে যায় না। এবং একবার আমি খবরে পড়েছিলাম যে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সে নাকি জাতির সামনে নতজানু হয়েছিল, যে জাতির তারুণের সামনে, যে আপনারা ইউনিভার্সিটিতে আসেন, কারণ তা না হলে মানে আপনাদেরকে পড়াশোনা করানোর জন্য যেসব মানে সরকার থেকে ফান্ডিং দেওয়া হচ্ছে, এগুলো এসে ওই এশিয়ার ছেলেপেলে মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এসব জায়গার ছেলেপেলে এসে নিয়ে যাচ্ছে, এবং তারা মানে পড়াশোনা করে তারাই হচ্ছে এখন ইউনিভার্সিটি এমনকি টিচার পর্যন্ত হয়ে যাচ্ছে। হোয়াইট স্কিন যারা, তারা এডুকেশন থেকে মানে প্রায় মানে বেরি হয়ে গেছে। তো ম্যাক্সিমাম মানে 95% আমেরিকান ছেলে মেয়ে যারা হোয়াইট স্কিন, ঠিক আছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে ওই ও লেভেলস পাশের পর বা এ লেভেলস পাশের পর ওই জিইডি এক্সাম দেয় ইউনিভার্সিটির আগে। জিইডি হচ্ছে আমেরিকান বিসিএস, এটার আসল মানে হচ্ছে জেনারেল এডুকেশন। অর্থাৎ এখানে মানে আমাদের বাংলাদেশের বিসিএসে যে জিনিসগুলো থাকে, যে কিছু জেনারেল ম্যাথ, কিছু মানে বাংলা সাহিত্য, কিছু ইতিহাস, কিছু এটসেট্রা, হ্যাঁ, জেনারেল নলেজ, ঠিক ওই জিইডি অনেকটা ওই ধরনের। ওটা হচ্ছে আমেরিকান বিসিএস। ওখানে ওই আমেরিকান কিছু হিস্ট্রি থাকবে, ওখানে কিছু জেনারেল ম্যাথ থাকবে, যেখানে কিছু জেনারেল ভার্বাল কিছু কোশ্চেন থাকবে, এই আর কি। তো ওইটা ওই ইয়েটা হচ্ছে যে তাকে সার্টিফাই করা যায়, হ্যাঁ, সে একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে লিখতে, পড়তে এবং গণনা করতে জানে, তার বাস্তব বুদ্ধি আছে, সে গণনা করতে জানে। এইটা হচ্ছে তার চাকরির প্রথম সার্টিফিকেট, প্রফেশনাল। তো মাত্র 18 বছর বয়সেই তারা এই সার্টিফিকেটটা পেয়ে যায়। অথচ এই বাংলাদেশে মানে বিসিএস পরীক্ষায় মানে পাশ করার পরের কথা,
আপনি যদি বসতে যান, হ্যাঁ, তাহলে আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েট পাস হতে হবে। তো 18-র জায়গায় এখানে আপনার আরও 4 বছর, 22 বছর হয়ে যায়। এবং খুব ট্যালেন্টেড না হলে আপনি জানেন যে বিসিএসে কীরকম কম্পিটিশন, ওই দেখা যায় যে মানে 6-7 বার পরীক্ষা দিয়েও হয় না। আর বিসিএস পরীক্ষা বছরে একটাই হয়। দেখা যাবে যে 6 বছর হয়তো মানে এখানে আপনার 22 বছর বয়স হয়েছে, আর 6 বছর হয়তো আপনার সরকারি চাকরির পিছনে চলে গেল, 28 বছর মানে বিসিএস মানে পাইতে পাইতে হয়তো 30 বছর আপনার পার হয়ে গেছে। তো যেখানে একটা আমেরিকান ছেলে জিইডি এক্সাম দিয়ে 18 বছর বয়সে একটা কাজে ঢুকে যাচ্ছে এবং সে আয়কারও শিখতেছে, এবং সে হাতে কলমে সে কিন্তু কাজ করে করে আগাচ্ছে, কারণ এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, সে কিন্তু বাস্তবভাবে শিখতেছে যে কাজটা কীভাবে করতে হয়। ঠিক আছে, হোয়ারাজ এখানে আপনার মানে বাংলাদেশে একটা ছেলের একটা সরকারি চাকরি পাইতে, হ্যাঁ, মানে ওই পর্যন্ত যেতে যেতেই 30 বছর বা তার চেয়েও বেশি হয়ে যায় কিছু কিছু। এডুকেশন সেক্টরে তো আরও বেশি সময় লাগে, কারণ এডুকেশন সেক্টরে মাস্টার্স ছাড়া পড়ানো যায় না। তো সেখানে 30-32 বছর লেগে যায় তার একটা মানে সরকারি চাকরিতে ঢুকতে, যেখানে আমেরিকার একটা ছেলে বা মেয়ে তারা 18 বছর বয়সে একটা কাজের ভিতরে ঢুকে যায়, সরকারি বা বেসরকারি। অবশ্যই তারা আপনাদের এখানে 12 বছর মানে এমনি সে আগায় যাবে, এবং দেখা যাবে যে মানে 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 12 বছরে সে অনেক দূর সে আগায় গেছে, আর আপনি কেবল শুরু করছেন একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে। 12 বছর আগে মানে যে কাজটা আপনার 12 বছর আগে শুরু করা উচিত ছিল, হ্যাঁ, ওইটা আপনি করতেছেন 32 বছর বয়সে বা 30 বছর বয়সে। যেটা আপনার আমেরিকানরা যে কাজটা 18 বছরে শুরু করে, ওটা আপনি করতেছেন 30 বা 32 বছর বয়সে। তো অবশ্যই আপনি অনেক পিছিয়ে থাকবেন ওদের চেয়ে। তো বাংলাদেশে যেটা মানে করা যেতে পারে সেটা হচ্ছে যে বিসিএস যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা মানে সরকারের যদি সদিচ্ছা থাকে, আমাদের দেশ বলতেছি, এটা আমার দেশ না, বাংলাদেশ বলবো, কারণ এই দেশকে আমার দেশ বলতে আমার মানে গ্লানি হয়। তো যাই হোক, বাংলাদেশের ক্ষেত্রে যে সমাধানটা কি, মানে সরকারের যদি সদিচ্ছা থাকে, যেটা মানে এই দেশের মানে কসমিনকালেও সরকারের এই সদিচ্ছা জিনিসটা হবে কিনা আমি জানি না, তারপরেও যদি তাদের সদিচ্ছা থাকে যে দেশের মানুষের জন্য তারা কিছু একটা করতে চায়, আমি তাদেরকে সাজেস্ট করব যে এই বিসিএস নামের যে পরীক্ষাটা, এটা ঠিক মানে ম্যাট্রিক পরীক্ষার পরপরই নিয়ে আসা। কারণ প্র্যাকটিক্যালি চাকরি করতে গেলে আসলে আপনার এই এসএসসি বা ম্যাট্রিক পাশের যে জ্ঞানটা, এইটাই কিন্তু ঘুরে ফেরা আপনার কাজে লাগে, আর লাগে আপনার কমন সেন্স, বাস্তব বুদ্ধি। এই দুটোকেই যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে পারেন, তাহলেই চাকরিতে আমার মনে হয় না যে এত বড় মানে অনার্স বা মাস্টার্সের মতো এত বড় বড় ডিগ্রি এগুলো মানে নেওয়ার দরকার আছে। চাকরি করতে হলে অ্যাকচুয়ালি এসএসসি পাশের যে মেধাটা, ওইটাই যথেষ্ট, যদি ব্যবহার করতে পারেন কমন সেন্সের মাধ্যমে। এটাতে একই সাথে মানে সময়ের অপচয় কমবে, শিক্ষিত বেকার কমবে, এবং একই সাথে রাষ্ট্রের অনেক বড় একটা খরচ এটা বেঁচে যাবে, যেটা আপনার আমার পকেটের পরের টাকা থেকে যাচ্ছে, কোনো কারণ ছাড়া এটা মানে অপচয় হচ্ছে। তো এই ইউনিভার্সিটি এটা একটা ফাঁদ বাংলাদেশের ক্ষেত্রে। বিদেশের ক্ষেত্রে কি আমি জানি না, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটা যে একটা ফাঁদ, হ্যাঁ, এটা আমি জানি। আমরা এই 40 বছর বয়সে এসে মানে ভুক্তভোগী হওয়ার পর আমি এটা হারায় টের পাইছি। তো আজকে এই পর্যন্তই। আশা করি নূরে আলম ভাই, আপনি আমার জবাবটা পেয়ে গেছেন যে কেন আমি ইউনিভার্সিটির উপর বিলা। মানে এটা মানে কোনো বিশ্ববিদ্যা দানের প্রতিষ্ঠান না বা বিশ্ববিদ্যালয় নয়, এটা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিশ্ববিদ্যা ধ্বংসের প্রতিষ্ঠান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।